লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে ঠিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এই অডিয়েন্স থেকে প্রায় সময় আমাকে কল দিয়ে জানানো হয় বা মেসেজে বা আমাদের কমেন্টস বক্সে আপনারা প্রায় সময় বলেন যে আপনার বিরুদ্ধে 107, 117 সির দ্বারা মামলা হয়েছে, অর্থাৎ আপনি কাউকে ভয়ভীতি দেখিয়েছেন, দ্যাটস ওয়াই আপনার বিরুদ্ধে এডিএম কোর্টে মামলা করা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়েছে। এখন এই মামলা যদি হয় আপনার কি করণীয়, কিভাবে আপনি সেখান থেকে বেঁচে আসবেন বা কত সহজে ওই মামলা থেকে আপনি চলে আসতে পারবেন। প্রথমত, যদি আপনার বিরুদ্ধে 107, 117 সি দ্বারায় মামলা হয়, তার মানে আপনি কাউকে ভয়ভীতি দেখিয়েছেন, আর যে ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়েছেন সে ভয় পেয়ে নিজের আত্মরক্ষার জন্য আপনি যেন ভবিষ্যতে আর কখনো ভয় না দেখান, সেই জন্যই সে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করার পর কিন্তু আপনার কাছে শোকজ যাবে যে কেন তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। এই ক্ষেত্রে দুইটা প্রসিডিউর আছে। যদি আপনার কাছে এমন কোনো নোটিশ যায় যে আপনি কাউকে ভয়ভীতি দেখাচ্ছেন আর সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয়েছে, তখন দুইটা অপশন আপনার হাতে খোলা থাকবে। একটা হলো যে বিষয়টাকে আপনি আপোস করতে পারেন, অথবা মামলাটাকে কন্টেস্ট করতে পারেন। এখন আপোস আর কন্টেস্টের ভিতরে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, যদি আপনি মনে করেন যে যে ব্যক্তি মামলা করেছে সে মিথ্যে মামলা করেছে, সত্যিকারে আমি ভয়ভীতি দেখাইনি বা ভবিষ্যতেও ভয়ভীতি দেখাবো না, বা ভয়ভীতি দেখানোর কোনো কারণই নেই, শুধুমাত্র হেনস্থা করার জন্য আমাকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে এবং আমি যে তাকে ভয়ভীতি দেখাইনি সকল ধরনের ডকুমেন্ট, প্রমাণ, এভিডেন্স আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে আপনি যদি মামলা কন্টেস্ট করেন তাহলে কিন্তু মামলাটা কন্টিনিউ হবে এবং যে মামলা করেছে সে সাক্ষী দেবে, আপনারা জেরা করবেন এবং আপনারা সাক্ষী দিবেন এবং অপরপক্ষ আপনাদেরকে জেরা করবে। এই সাক্ষী জেরার মাধ্যমে কিন্তু আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনাকে ভয়ভীতি দেখানো হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু মামলাটা খারিজ হয়ে যাবে। আর যদি মনে করেন যে মামলা কন্টেস্ট করছেন আর প্রমাণ হয়ে যায় আপনি ভয়ভীতি দেখিয়েছেন, তখন কিন্তু আপনার পানিশমেন্ট হয়ে যাবে। এখন সেকেন্ড অপশন, ধরে নিলাম আপনি মামলা কন্টেস্ট করতে চাচ্ছেন না, আপনি সহজেই এখান থেকে বের হয়ে আসতে যাচ্ছেন। সেকেন্ড অপশন কি? আপোস করা। এখন আপোসটা কিভাবে করতে হবে? আপোস করার সিস্টেম হলো যে যখন আপনার বিরুদ্ধে কোনো নোটিশ আসবে যে আপনি 107 ধারায় আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, যে ব্যক্তি মামলা করেছে, যেই কোর্টে মামলা করেছে এবং যেই কোর্ট আপনার এগেইনস্টে শোকজ নোটিশ পাঠিয়েছে, সেই কোর্টে কিন্তু আপনি একটা লিখিত জবাব দিতে পারেন। এই লিখিত জবাবে স্পষ্ট করে বলতে পারেন যে পূর্বে আমরা কখনো ভয় দেখাইনি, তবে ভবিষ্যতে আমরা কখনো ভয় দেখাবো না। এই ভয় দেখাবো না বলে যে মুচলেখাটা আপনি প্রদান করবেন বিজ্ঞ আদালতে, আর বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় যে এই লেখাটা, এই জবাবটা মুচলেখা হিসেবে নেওয়া প্রয়োজন আছে বা মুচলেখা হিসেবে নেওয়া যায়, সেই ক্ষেত্রে যদি আপনার কোর্টে শুনানিও করেন যে আমরা মুচলেখা দিয়েছি, আমরা ভবিষ্যতে এই ব্যক্তিকে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি দেখাবো না, সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত মামলা সেখানেই কিন্তু নথিজাত করে দিবে, অর্থাৎ মামলা খারিজ করে দিবে। অর্থাৎ এন্ড অফ দ্য ডে 107 ধারার মামলা হলে আপনি আগে চিন্তা করবেন আপনি কি মামলা চালাবেন নাকি মামলাটা খুব সহজে শেষ করার জন্য আপোস করে ফেলবেন। যদি মামলা চালান তাহলে কিন্তু দীর্ঘদিন যেতে পারে, আর যদি মামলা আপোস করে ফেলেন আপনার কিচ্ছুই হবে না, কোনো সাজাই হবে না, শুধুমাত্র আপনি একটা মুচলেখা দিয়ে দিবেন যে আপনি এই মামলায় আপোস করে নিয়েছেন এবং কি ভবিষ্যতে যে ব্যক্তি মামলা করেছে তাকে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি দিব না। জাস্ট এই মুচলেখাটা যখন দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু বিজ্ঞ আদালত মামলা খারিজ করে দিবে। এরপরও আমরা প্রায় সময় দেখি যে 107 ধারার মামলা অনেকে ভয় পেয়ে যান। সো এই মামলায় ভয় পাওয়ার কিছুই নেই। এই মামলা আপনাকে জেলও যেতে হবে না, তবে সচেতন থাকা ভালো। কারণ ছোট ছোট ইস্যু কখনো কখনো বড় ইস্যুতে পরিণত হয়। সেজন্যই এই 107 ধারার মামলাটাকে ইজি ভাবে না নিয়ে যদি সুন্দর বিশ্বস্ত কোনো আইনজীবীর মাঝখানে আপনার মামলাটা কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে আশা করি সুন্দরভাবেই আপনি সমাধান পেয়ে যাবেন। এরপরও যদি 107 ধারার মামলা নিয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করব।